হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো থাকো। এই রোদে সবাই খুব সাবধানে থাকো। আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো আমার মনে দাগ কেটেছে এমন কিছু কথা, বিশেষত তাদের ব্যাপারে বলতে চাই যারা উপন্যাস পড়তে ভালোবাসো, গল্পপ্রেমী বইপ্রেমী মানুষদের। তারা তো বিভিন্ন ধরনের বই পড়ে থাকো। আমারও বই পড়তে ভালো লাগে, তবে আমি হয়তো এই বয়সে এসেও খুব বেশি বই পড়ে উঠতে পারিনি। তবে যারা উপন্যাস লেখেন, গল্প লেখেন, তাদের মনে দরদ থাকে, প্রেম থাকে। তবে দুটো উপন্যাসের কথা আমি এখানে বলি, একটা হচ্ছে পদ্মজা, একটি হচ্ছে পরিণীতা। দুটি উপন্যাস পাশাপাশি পড়ার কারণে আমার মনের মধ্যে একটি দাগ কেটেছিল। পদ্মজা উপন্যাস পড়ার পর আমার মনে হয়েছিল মানুষ যাকে ভালোবাসে তার অন্যায়কে ক্ষমা করা উচিত নয়। তার মোরাল অফ দ্য স্টোরি এটা ছিল। ভালোবাসার মানুষকেও অপরাধের শাস্তি স্বরূপ কখনো কখনো তাকে ছেড়ে দিতে হয়, নয়তো সে হয়তো পেয়ে বসে। অন্যদিকে দেখো পরিণীতা গল্পের ললিতাকে। ললিতা কিন্তু একদম বিপরীত। ললিতা আর শেখরদার প্রেমটা যখন চুপিসারে পরিণতি পেল তাদের নিজেদের মধ্যে, শেখরদা কিন্তু কিছুটা জাতপাতের ভয়ে হলেও তাকে স্বীকৃতি দিতে ভয় পেয়েছিল। কিন্তু ললিতা নিজের জীবনের সমস্ত কিছু দুঃখ ভুলে গিয়ে বা সমস্ত বাসনা ত্যাগ করে তার জন্যই অপেক্ষা করেছিল। সে মনে মনে শেখরদাকে স্বামী হিসেবে ধরেছিল, আর তারপর তার জন্য সে অপেক্ষা করে কিন্তু বসেছিল। 3টি বছর পর বিধাতার নিয়মে তাদের আবার মিলন হয়। তো যারা প্রেম করো, আজকালকার দিনে প্রেমটা খুব ক্যাজুয়াল হয়ে গেছে, কিন্তু প্রেম অনেক গভীর জিনিস, ভালোবাসা অনেক ত্যাগের জিনিস। এটা সবসময় মাথায় রেখো। আর তার পাশাপাশি যেটা বলতে চাই, এই যে দুটি উপন্যাসের কথা বললাম, তো সেখান থেকে আমার একটা জিনিস মনে হলো, মানুষ কিন্তু সর্বত্র সমান নয়। কোনো মানুষের কাছে প্রেমের ডেফিনিশন একরকম, কোনো মানুষ বাস্তবতাটাকেই মেনে নেয়। কেউ আবার নিজের মনে চুপিসারে যেটা বসিয়ে নিয়েছে তার বাইরে সে বেরোতেই পারে না। তোমাদের কি মত তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমরা উপন্যাসটা পড়ে থাকো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে, আর যদি না পড়ে থাকো তাহলে সময় করে কখনো পড়ে নিও। আমাদের যে সাহিত্যিকরা এত সুন্দর তাদের মনের ভিতরের ভাবনা থেকে এত গল্প ফুটিয়ে তুলেছেন, যা কোনোদিনই ভুলে যাবার নয়। আর এই মনুষ্য জন্ম পেয়ে, এই বাংলার বুকে জন্ম নিয়ে, এই বাংলার সাহিত্যিকদের এত সুন্দর গল্প যদি আমি নাই পড়তে পারি, উপন্যাস নাই পড়তে পারি, তাহলে মনে করি আমার জীবনটা কিন্তু বৃথা। তো চলো, গল্প করতে করতে বাড়ির সামনে চলে এসেছি, মেজর পার্ক ক্রস করছি। যারা দুর্গাপুরে থাকো তারা তো চিনতেই পারছো জায়গাটা। এই পার্কে কিন্তু খুব সুন্দর ছবি ওঠে। আমিও এই পার্কে এসেছি, অনেক ছবি তুলে গেছি। আর যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। তবে তাদের কাছে একটা প্রশ্ন করি, আমার বয়সে পড়ার মতো একটি উপন্যাস আমাকে সাজেস্ট করে যে হতো। আমি কিন্তু অনেক খুঁজছি সেরকম কোনো মনোপ্রুত, মানে যেখানে থ্রিলার থাকবে, যেখানে রিভেঞ্জ থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ঝামেলা থাকবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি একটি উপন্যাস পড়তে চাই। আর সেটা প্লিজ আমাকে কেউ একটু সাজেস্ট করে দিও। এখন বাজে 5টা। আমি রোদ থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, মাথাটা ধরে গেছিলো। এখন স্নান করলাম, বেশ ফ্রেশ কুল লাগছে। তো ঠিক আছে, চলো টাটা। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।